এই যে এইমাত্র ঘুম থেকে উঠলাম না, হেঁটে আসলাম আর কি, উঠা হয়েছে অনেকক্ষণই। তো ছাদে গিয়েছিলাম হাঁটতে। তো চলো আজকে হচ্ছে আজকের ভিডিওটা স্ট্যান্ডে লাগিয়ে করছি, কেমন হয়েছে তোমরা জানাবে। তো কাজ তো অনেক আছে, এখন হচ্ছে নিচে নেমে এসেছি, ঝাড়ু দেবো। তারপরে কি বলতো, কাপড়গুলো কালকে সমস্ত ভেজে আছে, ওই ভেজা কাপড়গুলো একটু রোদে দেবো এখন। কালকে যেগুলো শুকাতে দিয়েছিলাম সব ভিজেই আছে। তো চলো কাপড়গুলো আগে সবার প্রথমে শুকাতে। তো বন্ধুরা তারপরে চলে এলাম কি বলতো বেলকুনিতে। বেলকুনিতে এসে দেখি এই দৃশ্যটা দেখে তো একদম মন ছুঁয়ে যায়। তারপরে দেখছি কালকে যে রাতের কাপড়গুলো দিয়েছিলাম, মানে রাতে না, দুপুরবেলা দিয়েছিলাম, বিকেলের দিকটা তো বৃষ্টি চলে এলো, একটাও কাপড় শুকায়নি। রাতের বেলা কি করেছিলাম, এত কাপড় তো আর খাটে দেওয়া যাবে না, খাটের উপরটায়। তারপরে ভাবলাম সব কাপড়গুলো ওই চেয়ারে রেখে দিয়েছিলাম একসঙ্গেই। রোদ দিয়েছে তাই ভাবলাম সবার প্রথমে কাপড়গুলো শুকাতে দিয়ে দিই, তারপরে বাকি কাজ করব। আর এই সময়টা জানো তো, এই গরমের সময় কাপড় যদি ভেজা থাকে তাহলে যেন আলাদা একটা গন্ধ ছাড়ে। তাই সকাল সকাল কাপড়গুলো দিয়ে দিলাম। এবার শুরু করব ঘরের কাজ, বাকি কাজ। তো একটা যাই হোক, এইরকমভাবে আমি তোমাদের ভিডিও দেখাতে পারিনি, কারণ কি বলো তো, অতক্ষণে ওরা উঠতে চায়নি, ক্যামেরাটা ধরতে চায়নি, তাই হচ্ছে সেরকম হতো ভালো কন্টেন্ট তোমাদেরকে আমি দিতে পারতাম না। আর স্ট্যান্ডটা লাগিয়ে এখন তাদেরকে ডাকতেও হয় না, আর আমি নিজের মতো করে আমার মতো করে ভিডিও শ্যুট করি। তো চলো, এই বেলকনির কাজ মোটামুটি আমার শেষ, সমস্ত কাপড় দেওয়া হয়ে গেছে। কি সুন্দর সকালে রোদ দিয়ে দিয়েছে, সকাল সকাল এত কড়া রোদটা দিয়েছে, কয়েক মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। চলো এবার যাব রান্নাঘরে। রান্নাঘরের অবস্থাটা পরেই দেখি। এখন হচ্ছে দেখি এই যে নোংরা আছে, এই নোংরাগুলো ফেলে দিয়ে আসলাম, ছাদে যাব। ফেলে দিয়ে এসে চলো এবার ঝাড়ু দিয়ে দিই। ঝাড়ু দিতে দিতে আর মোছামুছি করতে করতে মোটামুটি প্রায় সময় লেগে যায়। আগে ভাবতাম ছোট্ট একটা ঘর, সময় লাগে না, তোমাদের দেখাতে পারি না, একটুতেই হয়ে যায়। ওই ঘরটুকু নিয়ে মোছামুছি করার জন্য দু বোনে কাড়াকাড়ি করতো। আর এখন মানে কি বলবো, কেউ আর ভয়ে করতেই চায় না, এত কাজ হয়ে গেছে। চলো মোছামুছি কমপ্লিট, এবার মাঝামাঝির দিকে যাই। রাতের বেলা টেবিলের এখানে খেয়েছিল, এখানেই ভাতটা রাখা আছে, রান্নাঘরে আর নিয়ে যায়নি। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিনে, রান্নার খুব একটা তাড়া নেই, যখন ইচ্ছা তখন রান্না করব। আর তাছাড়া রবিবারের দিন ওরা একটু দেরিতেই উঠে, যদিও পড়া থাকে বিকেলবেলার দিকে, তার আগে থাকে না। তো চলো সকাল সকাল আজকে রান্না করব, খিচুড়ি করেছি। তো যেহেতু দেখলাম যে তাড়াতাড়ি করে উঠে গিয়েছে ওরা দেখি, আর আজকে মুড়ি টুড়ি ঘরের মধ্যে কিছুই নেই, খিচুড়িটা ওইদিকে সিদ্ধ হতে দিয়েছি, আর এখানে বাগার দিব বলতে কাঁচা লঙ্কা ছিল না। ওই যে বললাম সবজি বাজার আমি 2-2.5 মাস হয়ে যাচ্ছে নিজের টাকায় কিংবা নিজের থেকে করিনি। কারণ কি বলতো, যদিও বাজারে যাই সবজির যা দাম শুনেই চলে আসি চমকে, আর কিনিনি। ওই আলু আর কচু ব্যাস, না হলে ডাল, এটা নিয়ে চলে আসি। তো কাঁচা লঙ্কা যখন নেই তাই শুকনো লঙ্কাটা ভেজে দিচ্ছি। খিচুড়িটা রান্না করে এখানে রেখে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম, তাহলে একটু স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে, তাই না? তাই হচ্ছে এইভাবে পেঁয়াজ লঙ্কা জিরা বেটে দিয়ে দিলাম। রিয়া এখনও ওঠেনি, রাজিয়া উঠেছে। তার বক্তব্য যে কী হবে, সে আবার সকাল সকাল খেতেই চায় না, খেলে খাবে না হলে নাই, যদি খায় তো একটু খাবে। আর এখন খাবো রাজিয়া আর আমি। খিচুড়ি আমার মোটামুটি খেতে ভালোই লাগে, কি একেবারে খুবই ভালো লাগে। কিন্তু কি বলতো, ওই যে তোমাদের বহুদিন আগে বলেছিলাম খিচুড়ি খেলে, এখন খিচুড়িটা খাবো তো, আর যদি দুপুরের দিকে ভাত খাই তাহলে সুগারটা যেন অতিরিক্ত বেড়ে যায়, এরকম আমার মনে হচ্ছিল। তারপর থেকে আর খিচুড়ি তো বহুদিন রান্নাই করিনি, বাদ দিয়ে দিয়েছিলাম। তারপরে ভাবলাম আজকে যেহেতু ঘরে মুড়ি নেই, চলো সকাল সকাল এই খিচুড়িটাই খেতে দিই। এখন বাজে হচ্ছে
2:13, 2:30 বাজতে যাচ্ছে। রাজা গিয়েছিল টিউশনি, এইমাত্র এলো। আর রিয়া তো বাড়িতেই আছে, আজকে তো রবিবার। তো সকালবেলা তো খিচুড়ি রান্না করেছিলাম, তোমরা দেখেছিলে। আর স্নান হয়ে গেছে। খিচুড়ি রান্না করেছিলাম, সকাল সকাল খিচুড়ি খেয়েছিল, ঘরে মুড়ি নেই। তো খিচুড়ি খাওয়া পরে হয়তো করতে গিয়েছিলো, রিয়া ঘরেই আছে আর আমিও তো গিয়েছিলাম। তো এখন এলাম, যেহেতু 2:30 বাজতে যাচ্ছে। ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ আর ভাত। তো সবজি তো নেই, সবজি আমি কিনেও নিই, এই সপ্তাহ কচু ছিল। তো ভাবছি সকালে তো খিচুড়ি খেয়েছে, এখন খুব একটা আর ভাত খাবে না। তো এখন ডাল আর ভাত করবো, আলু সিদ্ধ আর ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হোক, বসিয়ে দিয়ে ভাবলাম একটু ক্যামেরায় আসি, তখন থেকে তো আসিনি। তো চলো, আর আকাশের অবস্থাটা দেখো। চলো, স্নান সমস্ত কিছু কমপ্লিট, স্নান টান হয়ে গেছে অনেক আগেই। রান্নার জন্য এখনও প্রস্তুতি নেইনি, তো কী রান্না করব সেটাই ভাবছি। যেহেতু সকাল সকাল খিচুড়ি খেয়েছে, তাই আজকে তারা খেতেও চায়নি খুব একটা, শেষ বেলার দিকে রান্না করব। তো ভাবছি কি রান্না করব, হচ্ছে ডাল আর আলু সিদ্ধ, এটাই করব আজকে। কি সুন্দর রোদ দিয়েছে, আকাশটা দেখেও ভালো লাগছে, একদম ঝকঝকা পরিষ্কার আকাশ। শাকগুলো দেখে লোভ হয় যে যাব তুলতে, কিন্তু সেরকম সময়ও হয়ে ওঠে না। আর শাকগুলো কি বলতো, জল জমে গেছে নিচটায়, তো ওই জলে আর নামতেও ভয় লাগে, তাই যাইনি। আর একটু 2-3 দিন রোদ দিলে একবারে শুকনা হয়ে যাবে জায়গাটা, শাক খেতেও ভালো লাগবে, তুলতেও ভালো লাগবে জায়গাটাতে। তো দেখি কদিন পরে আনতে পারি। আর আমি তো শাক প্রেমী, শাক ছাড়া আমার চলেই না। তো এই জায়গাটায় একটা সুবিধা হয়েছে শাকের জন্য। চলো, চলে এসেছি রান্না করতে। আলু ভাতে দিয়েছি, আর করব ডাল, আর কিছুই না, ব্যাস এটাই আজকে হালকা পাতলা ন্যাচারাল একটা খাবার। সবজি যা দাম বলেই তো দিলাম, তবে পটল আছে, পটল যদি ভাজা করি তাহলে করব, না হলে নাই। এই 1 কিলো পটল অনেক দিন এনেছিলাম, তো যাই হোক সেই পটলটা মোটামুটি চলছে তো চলছেই। চলো, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। রিয়া খিচুড়ি তখন খায়নি, অল্প একটু খেয়েছিল, তারপরে বলেছে মা রান্না করে রেখে দিয়েছিলাম, তো বলছে মা খাবো। তো চলো আলুটা মাখা করে দিই। এই আলু মাখা মাটির ভেতরের জিনিস, মানে কি বলবো, খেতে তো ভয় লাগে আর খাওয়া তো যাবেই না, তারপরেও অল্প একটু অনেক সময় খেয়ে নিই। অনেকেই আবার বলে, ডাক্তাররাও বলে যে সারাদিনে নাকি একটা আলু খাওয়া যেতেই পারে, সেটা যদি সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া যায়। আর অনেকেই তোমরা কমেন্টেও বলেছ, দিদি অল্প করে খাবে, তো আলুটা সেদ্ধ করে দিয়ে জলটা ফেলে দিবে। তো তারপরেও খুব একটা দুটো যদি কোনো দিনও খাই তো খাই, না হলে খাই না। আর আলু মাখা, আলুর তরকারি, আলু সত্যি এমন একটা জিনিস সবার সাথে যায়, তাই না? আলু ছাড়া কোনো তরকারি রান্না করা যায় না আমার মনে হচ্ছে। মাংস হলেও আলু দিতে হয়, মাছ দিলেও আলু দিতে হয়, রান্না করলেও আলু, পটল, করলা, ঝিঙা যাই বলো না কেন লাগে। আলু মাখাটা দেখে কেমন একটা লোভনীয় লোভনীয় মনে হচ্ছে না, লোভ লাগছে, কিন্তু সেটাই কপাল থেকে উঠে গেছে। তারপরে বন্ধুরা চলে এসেছি সন্ধ্যাবেলা। এই বেলকনিতে বসে বসে এই যদি তোমরা এইরকম চাঁদ দেখো, কোন গানটা মনে পড়ে যায় বলো তো? ওগো চাঁদ তুমি বলে যাও, তাই না? এখন বাজে হচ্ছে 10টা, 10:30 বাজতে যাচ্ছে আর কি। তো হচ্ছে দুইজনের হচ্ছে পড়া ছিল, এইমাত্র হচ্ছে ওদেরকে নিয়ে এলাম। তো আজকে যদিও রবিবার ছিল, ছুটির দিন, তো সবার হয়তো ছুটির দিন, সবাই ছুটিতে বাড়িতে থাকে, কারো হয়তো ডিউটি নাই। আমার ডিউটি কিন্তু কোনোদিনও শেষ হয় না, সবার যদিও আজকে ছুটি রবিবারে, তো আমার কিন্তু আজকে নাইট ডিউটি বলতে গেলে। তো কেন এই কথাটা বললাম, এই যে রাতের বেলা ওদেরকে আনতে হয়, নিতে হয়, আর একাও তো ছাড়তে পারি না। তো রিয়ার একে একে 2টা 3টা একসঙ্গে টিউশন থাকে, এটার পরে ওটা। তারপরে কি করি, যখন ছুটির আগে আগে আর কি, তখন হচ্ছে আমাকে যেতে হয়, তখন হচ্ছে চলে যাই। আর আজিয়া খুব কাছে, ওকেও নিয়ে যাই, ওকে ছুটি করে নিয়ে, ওর তো একটা জায়গায়, ওকে ছুটি করে নিয়ে তারপরে চলে যাই। তারপরে ওখান থেকে এখন দেখো 10:30টার মতো বাজে, একটু আগে এলাম। তারপরে এখন আর ইচ্ছা থাকে না কোনো যে ঘরের কাজ বাজ করার, রান্না বান্না করার।
তাই হচ্ছে দুপুরে যা থাকে সেটাই খেয়ে নিই সবাই মিলে। তো চলো আজকের মতো আর কি বলবো, বিছানা ঠিক করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিছু খাবো না, খেতেও ইচ্ছা করেনি। তো চলো আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।